গুড ইভিনিং ফ্রেন্ডস। এটা কি সত্যি যে ভারত 6th জেনারেশন আনমেড ফাইটার প্লেন তৈরি করেছে? এর উপরে প্রতিক্রিয়া আজকে আমার আলোচনা। আসুন, কেমন আছেন বন্ধুরা সবাই? চারিদিকে হুড মেসেছে ফাইটার জেট, সেটা হচ্ছে তাও স্টেলথ, যা কোনো রাডারে ধরা পড়বে না এবং তার গতি হবে ধ্বনির গতি থেকে 3 থেকে 4 গুণ। আপনারা জানেন সুপারসনিক মানে ধ্বনির গতির থেকে 5 গুণের ভেতরে থাকবে, আর হাইপারসনিক মানে ধ্বনির গতি থেকে, শব্দের গতি থেকে 5-এর উপরে যখন চলে যাবে তাকে বলে হাইপারসনিক। তা এই যে ফাইটার জেট আপনার যেটাকে বলা হয় স্টেলথ ফাইটার জেট, সে কিন্তু শব্দের গতির থেকে 2-3 গুণা তার ভেলোসিটি বেশি থাকে। তা আমেরিকা প্রথম তৈরি করেছে 1990-এর দশকে, তার নাম ছিল F-21। তারপরে তৈরি করলো F-35। কিন্তু সেই বিগত 30-40 বছর ধরে সারা পৃথিবীর কোনো দেশ এখনো তার কাছে পৌঁছতে পারেনি। রাশিয়া বলছে Su-35 অর্থাৎ Su-57 তারা বানিয়েছে, কিন্তু সেটাও এখনো সাকসেস হয়নি যে সেটা সম্পূর্ণ স্টাইল কেনা। JF-20 চায়না সেটাও স্বীকার করে যে আমাদের এটা স্টাইল, কিন্তু সেটার তার কোনো প্রমাণ নেই, যেটা পাকিস্তানের কাছেও দিয়েছে তারা। কিন্তু সম্প্রতি এই বছরে জুন মাসে তৈরি করলো টাইটিএফ কান, আপনার তুর্কি রেসেপ তাইয়্যিব এরদোগান, যে ওখানকার প্রেসিডেন্ট, তিনার নেতৃত্বে তৈরি হয়েছে। তুর্কি একটা ছোট দেশ, সামরিক শক্তি তার এমন কিছু নেই, কিন্তু সে কি করে তৈরি করলো? তার কারণ সে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, যে 27টা কান্ট্রি মিলে ইউরোপিয়ান ইউনিয়ন। এবার আমেরিকার অনেক পার্টস, মানে আমেরিকার যে F-35 এবং F-21 রাফটার, এর অনেক পার্টস তাদের দেশে তৈরি হয়, কারণ এটা অনেকগুলো দেশ মিলিয়ে এই প্লেনটা বানায়। এদের একটা ইউনিট আছে, সেই ইউনিটের ন্যাটো ইউনিট, সেই ইউনিটে এরা এই বিভিন্ন দেশে বিভিন্ন পার্টস তৈরি করে অ্যাসেম্বল করে আমেরিকাতে। আমেরিকাতে সফটওয়্যার দেয়, ইঞ্জিন দেয়, বিভিন্ন রকম বিভিন্ন দেশ মিলে এটাকে তৈরি করেছে, এটা ইউনিয়ন মিলে। তা এই কান তৈরি করেছে রেসেপ তাইয়্যিব এরদোগান, তুর্কি। কি করে তৈরি করলো? কারণ অনেক টেকনোলজি এইভাবে চুরি করে ট্রান্সফার করা যায়। ধরুন আমার দেশে কোনোবার একটা পাখা তৈরি হলো, কোনোবার একটা ব্লেড তৈরি হলো, কোনোবার একটা ইঞ্জিনের একটা, এইভাবে তারা ধীরে ধীরে টেকনোলজি চুরি করে নেয়। তা এইভাবে তারা কান নামে তৈরি করলো এবছরেই। এবার তুর্কির কাছে আসা মানেই পাকিস্তানের কাছে আসবেই। চায়না তো অলরেডি প্রায় 90% সাকসেস হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ভারত কি চুপচাপ বসে আছে? আপনারা কি ভাবেন যে মোদি যেমন নেতৃত্ব, পাশের প্রত্যেকটা রাষ্ট্র, প্রতিবেশী চায়না, পাকিস্তান, তাদের কাছে স্টিলথ টেকনোলজি ফাইটার জেট এসে গেছে, আর আমরা চুপচাপ বসে আছি? আসল কথা হচ্ছে না, আমরা চুপচাপ বসে নেই। ভারত, আপনারা জানেন, MKI বলে একটা নন মেড ফাইটার জেট তৈরি করছে। এটা একটা স্টিলথ তৈরি হয়ে গেছে অলরেডি, যেটাকে আমরা নাম দিয়েছি ড্রোন, MKI ড্রোন। কিন্তু MKI ফাইটার জেট সেটা 6th জেনারেশন অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু কিছু টেস্টিং বাকি আছে। এবং টেস্টিং পূর্ণ হলেই, ভারত আগে থেকে ঘাউ ঘাউ করে না, সম্পূর্ণ তৈরি হওয়ার পরে যখন এটাকে লাস্ট ফ্লাই হবে, টেস্টিং হবে, করে সাথে সাথে আর্মিকে দেওয়া হবে। সেই জন্য তার প্রচণ্ড পরিমাণে প্রশিক্ষণ চলছে, এখন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলছে। তো ভারত যেটা তৈরি করেছে MKI 4th জেনারেশন, 6th জেনারেশন, হ্যাঁ, তো সেটা সম্পূর্ণ আনমেড, মিনস তার ভিতরে কোনো মানবরহিত। সে ধ্বনির গতি থেকে 3-4 গুণা স্পিডে চলবে, সুপারসনিক স্পিডে। তার মারক ক্ষমতা হবে 3500 কিলোমিটার। সে এখান থেকে ধরুন পেলোড করলো, এখান থেকে মিসাইল নিল, আমাদের যে ব্রহ্মস রয়েছে, তারপরে এই গত 3-4 দিন আগে যে মিসাইলটা তৈরি হলো, তার এখনো নাম দেওয়া হয়নি, হাইপারসনিক মিসাইল, সেগুলো নিয়ে এখান থেকে 3000 মাইল দূরে গিয়ে সেখান থেকে সে ক্ষেপণাস্ত্র মারতে পারবে। ধরুন আমরা চায়নার কোনো এক শহর, যেখান থেকে 4500 কিলোমিটার দিল্লি থেকে, তাহলে আমাকে ওই প্লেন নিয়ে ওই আনমেড বিমানটা 3000 কিলোমিটার উড়ে যাবে, গিয়ে ওখান থেকে 1500 কিলোমিটার আমাদের ক্ষেপণাস্ত্র যেটা তৈরি হয়েছে ইদানিং, ব্যালিস্টিক সুপার হাইপারসনিক মিসাইল, সেই মিসাইলটা 1500 কিলোমিটার যেতে পারে। তো এখান থেকে চায়নার ওই প্রান্তে
ধরুন সাংহাইতে মারতে হবে, তা সাংহাই এখান থেকে দিল্লি থেকে 4,500 কিলোমিটার, সেটা আদৌ সম্ভব না সেখানে পৌঁছানো। ফলে এই বিমানটা 3,000 কিলোমিটার যাবে, তাকে কেউ দেখতে পাবে না এবং সে সম্পূর্ণ মানবরহিত, তাকে মেরে ফেললেও আমাদের কিছু যায় আসে না, এবং তার ভিতরে থাকবে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, সে তারপরে গিয়ে ওখান থেকে ফায়ার করে আবার দেশে ফিরে চলে আসবে। চিন্তা করে দেখুন, এই রণশক্তিতে যখন ভারত এই প্রকৌশল নিয়ে যখন রণশক্তিতে শক্তিধর হয়ে উঠবে, তখন পৃথিবীতে আমাদের সামরিক শক্তি কোথায় পৌঁছবে, আমরা কোথায় পৌঁছে যাব। এইভাবে বর্তমান বিশ্বে এখন টেকনোলজির যুগ, যারা এই টেকনোলজিকে না নিয়ে তারা নিজের দেশের ভিতরে অস্থিরতা তৈরি করছে, যারা এই জাতপাত ধর্মদ্রোহী, দেশদ্রোহী, জাতিদ্রোহী করে হিন্দু মুসলিম করে মারামারি কাটাকাটি করছে, জেনে রাখেন আপনারা টেকনোলজি থেকে পিছনে যাচ্ছেন, টেকনোলজি থেকে পিছনে যাচ্ছেন। আমি যে কলেজে পড়াই সেটা মেডিকেল কলেজ, সেখানে প্রচুর বিভিন্ন ধর্মের সন্তানেরা পড়ে, তাদের ভিতরে কি মাধুর্যতা, তারা জানে যে টেকনোলজির কি ভ্যালু। তা আমি একটা কথাই বলি, শুধু যে হিন্দুর ভিতরেই ব্রেন আছে, ট্যালেন্ট আছে তা নয়, আমার কত মুসলিম ভাই বোন তারা কত এগিয়ে, তাদের ভিতরে কি ট্যালেন্ট, কত খ্রিস্টান ভাই বোন তারা কত এগিয়ে। আপনি আপনার বাচ্চাকেও সেই টেকনোলজি নিয়ে তাদের ভিতরে মস্তিষ্কের ভিতরে জিহাদ না শিখিয়ে টেকনোলজি শেখান, দেখুন সেই বাচ্চা আগে গিয়েও প্রচণ্ড পরিমাণে দেশ এবং পৃথিবীর জন্য সে অনেক কিছু তৈরি করতে পারবে। তাই বলি যে শিক্ষা এমনই একটা মাধুর্য, একটা জ্ঞান গঙ্গা, যার উপর একবার আপনি যদি ভাসতে থাকেন, তাহলে আপনাকে সে তার শেখারে পৌঁছেই দেবে। যত বড়ই কঠিন সমুদ্র হোক না কেন, আপনাকে সে পৌঁছে দেবেও পারে। এই জন্যে ভারতের এই রণকৌশল আজ আমাদের বিজ্ঞানী, আমাদের জ্ঞান, আমাদের বিজ্ঞান তার ফর্মুলা। ভারত এই যে MKI 6th জেনারেশন আনমেড ভেহিকল তৈরি করলো, ফাইটার জেট, এর ইঞ্জিনটা শুধু আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আর বাদ বাকি 90% আমাদের যে টেকনোলজি সেটা সম্পূর্ণ স্বদেশী। ফলে কি হচ্ছে, আমরা বাইরের থেকে একটা বিমান, এই যে আমরা 2-3 বছর আগে আমরা যে রাফেল কিনেছি, এক একটা রাফেলের দাম 1600 কোটি টাকা, ভাবা যায়। তো 36খানা রাফেল কেনা হয়েছে। তা এই যে সেই একটা রাফেলের যে দাম, তার থেকে আমরা সেই 1600 কোটি টাকা দিয়ে আমরা 16টা আমাদের নিজস্ব টেকনোলজি দিয়ে, 16টা কেন, 6টাই হোক কি 5টা হোক কি 3টে হোক, আমরা আমাদের দেশে আমরা আনমেড মানবরহিত এরকম সুপারসনিক স্টিলথ বিমান তৈরি করতে পারবো। কোনো রাডারে আসবে না, কেউ তাকে মেরে ফেলতে পারবে না, মারলেও আমাদের কিছু যায় আসবে না, কারণ তার ভিতরে কোনো পাইলট থাকবে না। বর্তমান ভারতের এই যে গোপন তথ্য, এটা এখনো পর্যন্ত বাইরে আসেনি, কিন্তু সূত্রের মাধ্যমে আমি এটা পড়েছি, জেনেছি, রিসার্চ করেছি, করে আমি আজ আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বুঝে দেখুন যে সামরিক শক্তি সারা পৃথিবীতে কতটা প্রয়োজন, সাথে আর্থিক শক্তি, আর সেই সাথে মেধা। যদি আপনার কাছে সামরিক শক্তি থাকে, ম্যান পাওয়ার থাকে, আপনার কাছে পয়সা থাকে, আর আপনার কাছে যদি ট্যালেন্ট থাকে, তাহলে দেখুন সারা পৃথিবী একদিন আপনাকে বাপ বাপ বলে নমস্কার করবে। এইটাই আমেরিকা করছে দীর্ঘ কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে। জাপান করেছে কয়েক দশক ধরে, রাশিয়া করেছে কয়েক দশক ধরে। কিন্তু যেটা আমি সত্যি কথা বলতে চাই, যে বর্তমান পাওয়ার ট্রান্সফার হচ্ছে। রাশিয়াও হাই পাওয়ারে নেই, রাশিয়ার জায়গা ভারত নিয়ে নিয়েছে। সামরিক শক্তিতে ভারত এখন তৃতীয়, রাশিয়া চলে গেছে 4 নম্বরে, সেকেন্ড চায়না, ভারত থার্ড, ফোর্থ রাশিয়া, ফার্স্ট হচ্ছে আমেরিকা। আর্থিক শক্তিতে ফার্স্ট আমেরিকা, সেকেন্ড চায়না, থার্ড ভারত। তাহলে এই যে পাওয়ারের এখন ট্রান্সফরমেশন হচ্ছে, এই ট্রান্সফরমেশনের মানে এই যে একদিন ভারত যে সামরিক শক্তিতে নাম্বার 1 হবে না, তার কোনো অনিশ্চয়তা নেই, এটা নিশ্চয়তায় ভরা। কারণ আমরা অলরেডি 6th জেনারেশন ফাইটার বিমান স্টিল টেকনোলজি নিয়ে স্বদেশীভাবে তৈরি করেছি। এর থেকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র, আরও উন্নত বিমান তৈরি হবে, এবং ওদিন দূর নেই যেদিন ভারত সারা পৃথিবীতে নাম্বার 1 সামরিক শক্তিতে, সামরিক টেকনোলজিতে হবে। কারণ অলরেডি ভারতের কাছে এমনও ক্ষেপণাস্ত্র আছে যে মহাকাশে যত সব স্যাটেলাইট ঘুরছে, সেই অ্যান্টি স্যাটেলাইট আমরা মিসাইলও বানিয়ে ফেলেছি।
সেটা অলরেডি 2018 না 19-এ আমাদের তৈরি করা হয়ে গেছিল। এখান থেকে মিসাইল মেরে ক্ষেপণাস্ত্র মেরে সেই হাজার হাজার মিল উপরে যে সমস্ত আপনার বিভিন্ন দেশের স্যাটেলাইট ঘুরছে তাদেরকেও ধ্বংস করা যাবে। তা এটাকে বলে স্টারওয়্যার। তার উপরে আমি একদিন অন্যদিন এর উপরে আলোচনা করব। আজকে আমি বলতে চাই, ভারত একদম বসে নেই চোখ কান বুঝে, কারণ এটা মোদির ভারত। সে 1000 বছর আগে কি হবে তার চিন্তাধারা এখন থেকেই করে। আমরা একসময় ছোটবেলায় শুনতাম যে হট ইন্ডিয়া থটস টুমারো, বেঙ্গলি থটস টুডে, অর্থাৎ আজকে বাংলা যা বিচার করছে ভারতবর্ষ সেটা আগামী দিনে বিচার করবে। কিন্তু বর্তমান যুগে আমি এটা বলতে চাই, হোয়াট মোদি ইজ থিঙ্কিং ওয়ার্ল্ড উইল থটস আফটার 1000 years লেটার। অর্থাৎ মোদি আজকে যেটা বিচার করছে হয়তো পৃথিবী 1000 বছর পরে সেটা বিচার করবে। এটা মোদির ভারত, এখানে মোদিও বসে নেই, আর আমাদের ভারতের টেকনোলজি সায়েন্টিস্ট, বিজ্ঞান, আমাদের এত বড় রিসার্চ ইউনিট তারাও বসে নেই। তাই সবাইকে জানাতে চাই যে আপনি নিশ্চিন্ত থাকুন, অতি শীঘ্রই ভারত লঞ্চ করবে 6th জেনারেশন এমকা ফাইটার জেট এবং স্টিল টেকনোলজিতে। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, জয় হিন্দ।